দারুণ লাগছে, খালি চোখে আরো সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো, এখান দিয়ে দেখা যাচ্ছে। আর এই পুল সাইড থেকে এইগুলো হচ্ছে আমাদের, এই রয়েছে হচ্ছে ব্যালকনি। পাহাড়ে যদি এইরকম সুইমিং পুল এনজয় করতে হয় তাহলে আসতেই হবে আমি যেখানে আছি। ফাইনালি আমাদের ডেস্টিনেশন। কলকাতা থেকে 2-3 দিনের ছুটি কাটাতে যারা পাহাড়ে যেতে পছন্দ করেন তাদের জন্য নর্থ বেঙ্গলের জুড়ি মেলা কিন্তু ভার। শিয়ালদা বা অন্য কোনো স্টেশন থেকে রাতের ট্রেন ধরে সকাল সকাল পৌঁছে যান এনজিপি, আর সেখান থেকে ক্যাব বা শাটল ভাড়া করে পৌঁছে যান কোনো এক নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়ি গ্রামে। এবারে এইরকমই এক সুন্দর পাহাড়ি গ্রামে অবস্থিত ফার্মস্টেতে 2-3 দিন ছুটি কাটাতে পৌঁছে গেছিলাম। এই ফার্মস্টেটা লামাহাট্টাতে অবস্থিত, আর লামাহাট্টা কিন্তু এখন ভ্রমণ পিপাসু মানুষের কাছে খুবই একটা জনপ্রিয় পাহাড়ি গ্রাম। এই হোমস্টের নাম হচ্ছে লামাহাট্টা ফার্মস। হাই এভরিওয়ান, মনটা পাহাড় পাহাড় করছে, দুদিনের জন্য ঘুরতে যেতে ইচ্ছা করছে, তো চলে আসুন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে লামাহাট্টা ফার্ম হাউস। কিভাবে আসতে হবে বলে দিচ্ছি। কলকাতা থেকে ট্রেনে চলে আসুন এনজিপি। হোমস্টে থেকেই বলে রাখতে হবে পিক আপ করার জন্য, যেহেতু এখানকার শেষের যে 5-7 কিলোমিটারের রাস্তা সেটা খুবই এবড়ো খেবড়ো, তাই এখানকার গাড়িতেই হোমস্টেতে আসাটা বেটার। নিজের গাড়িতে এলে একটা পয়েন্ট অবধি আসা যাবে, তারপরে সেখানে গাড়ি পার্ক করে হোমস্টের নিজস্ব গাড়িতে হোমস্টে অবধি পৌঁছতে হবে। এনজিপি থেকে হোমস্টে আসতে আবার সেখান থেকে এনজিপি অবধি ফিরে যেতে মোটামুটি দুদিক মিলিয়ে 7 থেকে 7,500 টাকা পড়বে। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, তা বাদে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখানে ফোন করে ক্যাব ফেয়ার জেনে নিতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা, সিজন টু সিজন কিন্তু এই ক্যাব ফেয়ার ওঠানামা করে। আমি অগস্ট 2024-এর রেটটা বললাম, আর এই রেটে একটা ছোট গাড়ি দেবে। লামাহাট্টা ইকো পার্ক থেকে একটু এগিয়ে নিচের দিকে প্রাইভেট রাস্তা ধরে মিডল লামাহাট্টাতেই এই ফার্মস্টেটা রয়েছে। তবে এই প্রাইভেট রোডের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, বয়স্ক বা অসুস্থ মানুষেরা না এলেই ভালো। হোমস্টে বা ফার্মস্টেটা পুরোপুরি জঙ্গলে ঘেরা, আর সারাক্ষণ তীব্র ঝিঝি পোকার আওয়াজ। গাড়ি তো মনে হচ্ছে যেতেই পারছে না, আবার পরের রাস্তাটায় বড় গাড়িতে যেতে হবে একটুখানি 1.5 কিলোমিটার মতো। এই গাড়িটাতে এবার আমরা যাব ফাইনালি লামাহাট্টা ফার্মস। গাড়িটার যে কি অবস্থা না বলে বোঝাতে পারবো না, মানে প্রচণ্ড নোংরা, বাট এই গাড়িটাতেই নাকি যেতে হবে আমাদেরকে লামাহাট্টা ফার্মস অবধি। সামনের রাস্তাটা দেখো, মাই গড কি অবস্থা, এটা জাস্ট একটা অ্যাডভেঞ্চার, আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার। See, this is the situation. My God, finally আমাদের ডেস্টিনেশন। এই রাস্তা দিয়ে এবার যেতে হবে, এই কাঠের ব্রিজটা দিয়ে এখন আমাদেরকে আমাদের ফার্ম হাউসে যেতে হবে। মোটামুটি লাস্টের 5-7 কিলোমিটারের রাস্তাটা সাংঘাতিক খারাপ অবস্থা। তো গাড়ি এনজিপি স্টেশন থেকে একটা পয়েন্ট অবধি আমাদেরকে নিয়ে এলো, তারপরে সেখানে নামিয়ে একটা ঝুরঝুরে খাটারা গাড়িতে উঠিয়ে দিল। সেই গাড়িতে করে লাস্টের যে 1.5-2 কিলোমিটার মতন রাস্তা সেটা আমরা এলাম। এই লামাহাট্টা ফার্মস পৌঁছাতে গেলে লাস্টের যে 1.5-2 কিলোমিটার রাস্তাটা আছে সেটা খুবই এবড়ো খেবড়ো। ইনফ্যাক্ট সেটা কিন্তু কোনো প্রপার রাস্তা না, ওটা একটা প্রাইভেট রোড বা প্রাইভেট রাস্তা, যেটার ওপর দিয়ে গাড়ি আসে এই ফার্মস অবধি। যেরকমটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখছো, এই ফার্মস্টে বা হোমস্টেটা কিন্তু একেবারেই জঙ্গলের মধ্যে। একটা দারুণ অনুভূতি হচ্ছে, আর চারপাশে তীব্র আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ বেসিক্যালি। আর এই যে এন্ট্রান্স, এখান থেকেই আমাদের বেসিক্যালি হোমস্টেটা বা ফার্মস্টেটা শুরু হলো। তো ঢুকেই প্রথমে রয়েছে দেখো একটা রিসেপশন এরিয়া, যেটা ডাইনিং এরিয়াও বটে, আর এপাশ দিয়ে উঠে গেছে একটা সিঁড়ি যেটা রুমসের দিকে চলে যায়। কি সুন্দর এই কুকুরটা। যাই হোক, সামনে এগিয়ে যাই, দেখি
ওই যে সামনে দেখা যাচ্ছে একটা ডেক মতন, ওইখানটাতেই হচ্ছে পুল এরিয়া, আর এই জায়গাটা হচ্ছে বেসিন এরিয়া। তো চলো সামনের দিকে যাই। সামনের দিকে রয়েছে খুবই সুন্দর পুল এরিয়া, যে পুল এরিয়াটা দেখে আমি এই হোমস্টেটা বুক করেছিলাম। এখানে সুন্দর পাহাড়ি ঝর্ণার জলে যে পুলটা, সেটা দারুণ লাগে দেখতে। আর এই যে ডেক এরিয়া, এখানে সন্ধেবেলা বসে চা স্ন্যাক্স খাওয়া যাবে, তাছাড়া যে কোনো সময়ই দিনের বসা যেতে পারে। এই যে এবার আমি একটু বড় করে 0.5-এ দেখাচ্ছি, এই দেখো। যাই রিসেপশন এরিয়াতে, অ্যান্ড আই থিঙ্ক এখান থেকে আমাদের রুমে যেতে হবে। ক্যান ইউ হিয়ার? ওই ঝিঝি পোকার একটা আওয়াজ আসছে। এই যে মাকড়সার জাল। এরা একটা বেশ লাউঞ্জ মতন সুন্দর করে গোছানো। এই যে এখানে ওপরেও রুম আছে, তার জন্য সিঁড়ি দেওয়া, আমি ঢোকার সময় দেখিয়েছি। এই রাস্তা দিয়ে এলাম। এখানে মোটামুটি রুম ফেয়ার শুরু হয়ে যাবে 3,500-4 হাজার টাকা থেকে, যদিও সেটা সিজন টু সিজন ভ্যারি করে। আমরা যে রুমে আছি সেটা হচ্ছে ডিলাক্স রুম। এই ডিলাক্স রুম, টুইন রুম, এগুলোর ভাড়া এখন অগস্টের 2024-এ 5,500 টাকা করে নিচ্ছে। হয়তো অফ সিজনে একটু ভাড়াটা কমবে, তবে সিজন থাকলে কিন্তু মোটামুটি ভাড়াটা এরকম 5,500 টাকা। রুমে দুজন থাকতে পারবে, প্লাস ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, বারবিকিউও করা যাবে। তবে যদি আপনারা চিকেন বারবিকিউ করে খেতে চান এক্সট্রা পয়সা লাগবে। আর তা বাদে এখানে রয়েছে কটেজ রুম, যেগুলোর ভাড়া 6,500 টাকা। আর তারপরেও আছে হচ্ছে এখানে আরও কিছু রুম, যে রুমগুলো থেকে সেরকম কিছু ভিউ নেই, বাট ওই রুমগুলোর প্রাইসটা একটু কম হবে। আমি যতটা পারবো স্ক্রিনে সব মেনশন করে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই জায়গাটা পছন্দ হলে পরে কিন্তু আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন। আর তার সাথে ডিসক্রিপশন বক্সেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। ডিরেক্টলি কন্ট্যাক্ট করে আপনাদের ডিটেলস শেয়ার করে দেবেন, যে কবে আসতে চান, কবে চেক আউট করবেন, সমস্ত কিছু বলে দিলে আপনারা পেয়ে যাবেন। রুমের চেক ইন পর্ব সেরে সিদ্ধার্থ, যে এই হোমস্টের দায়িত্বে রয়েছে, আমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিল। আমরা ডিলাক্স রুমে ছিলাম, তো ডিলাক্স রুমের টর আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 8 নাম্বার ডিলাক্স রুম। আর পাপোশ রয়েছে সামনে, ঢুকেই রয়েছে বাহাতে একটা উইন্ডো, যেটা এখন কার্টেন দিয়ে ঢেকে দেওয়া আছে। আর সামনে রয়েছে হচ্ছে ব্ল্যাঙ্কেট, টাওয়েলস আর জিনিসপত্র হ্যাং করার মতন একটা ব্যবস্থা। আর তার ঠিক নিচে রয়েছে হচ্ছে সোফা, যেটা সোফা কাম বেড। একজন মানুষ চাইলে এই সোফাটা টেনে নিয়ে শুতে পারবে। তার পাশেই রয়েছে হচ্ছে দুজন মানুষ শুতে পারবে এরকম বেড। দুদিকে রয়েছে বেড সাইড টেবিল, আর এদিকে সুইচ রয়েছে আমি দেখতে পাচ্ছি, যথেষ্ট আলো রয়েছে। আর সামনেটায় রয়েছে হচ্ছে একটা ডেস্ক, আর এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া, তার সাথে দেওয়া হচ্ছে চায়ের জন্য কাপ, গ্লাস, চা কফি বানানোর যা যা দরকার কিট সেটাও দেওয়া রয়েছে। আর একটু যদি এগিয়ে যাই রয়েছে হচ্ছে চেয়ার, একটা টেবিল ফ্যান, নিচে স্লিপার্স দেখতে পাচ্ছি, আর ডাস্টবিন বাকেটও দেওয়া আছে। এখানে খুব সুন্দর একটা মিরর করে দেওয়া আছে। আর আরেকটু এগোলে বাঁদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা যথেষ্ট বড় আর যথেষ্ট ওয়েল লিটও রয়েছে। আর আমি দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন একটা উইন্ডো আছে, যেখান থেকেও খুব সুন্দর ভিউ আছে। আর বাকি যা যা ওয়াশরুমে থাকা সবই আছে, ডাস্টবিন থেকে শুরু করে ওয়াশ বেসিন, মিরর, গিজার, সমস্ত কিছু, টাওয়েল দেওয়া রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর এখান থেকে খুবই সুন্দর কিন্তু একটা ভিউ আছে। এবার আমি ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম, সামনের থেকে দেখাচ্ছি একবার রুমের ভিউটা। এখান থেকে রুমটা দেখিয়ে আমি এবার চলে যাব হচ্ছে ব্যালকনির দিকে। ব্যালকনি থেকে তো দারুণ একটা ভ্যালি ভিউ আছে, আমি ডিটেলসে আরেকটু দেখাচ্ছি। এই দেখো, আমি ব্যালকনির দরজাটা খুলে নিলাম। সামনে রয়েছে দুটো চেয়ার, একটা টেবিল, দুজন মানুষ আরামে বসে আড্ডা দিয়ে চা কফি আর স্ন্যাক্স এনজয় করতে পারবে। আর তার সাথে এই দুর্দান্ত ভ্যালি ভিউ। এখন তো দিনের বেলা দারুণ লাগছে। এখান থেকে কিন্তু দার্জিলিংয়ের দিকটা দেখা যায়, যার জন্য দার্জিলিংয়ের যে দিকটায় আলো জ্বলে থাকে রাতের বেলা দেখতে অসাধারণ লাগে। তো অপূর্ব সুন্দর লাগছে এই দিকটা দেখতে। ব্যালকনি থেকেও আমি রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানেও একটা মিরর আছে, আগেও দেখিয়েছি। এখানে জামা কাপড় হ্যাং করারও ব্যবস্থা আছে। আর এখান থেকে ভিউটা হচ্ছে এই যে ওই পুলটা যেটা দেখিয়েছি, ওই যে ওখানে রয়েছে। আর এই সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে আমাদের
রুমটা। 10 নম্বর রুম, ঢুকছি। পাপোশ আছে এখানে, এই যে বেড, তার সাথে বেড সাইড টেবিল, সামনেই আছে হচ্ছে সোফা। আমি দরজাটা একটু বন্ধ করছি। দেখো লাইট সুইচ এখানে রয়েছে, আমি একটু সুইচগুলো খুঁজবো। সামনেটা আছে হচ্ছে ওই জামা কাপড় হ্যাং করার মতন ব্যবস্থা আছে, টাওয়েল আর ব্ল্যাঙ্কেট, এই যে চেয়ার। আর এটা হচ্ছে একটা উইন্ডো, যেটা বাইরেটা দেখা যায়, এটা ওই পুল এরিয়াটা। আরেকটা রুম দেখিয়েছি সেই রকমই। এখান থেকে দেখো সামনে রয়েছে হচ্ছে মিরর, টেবিল ফ্যান, এখানে ডেস্ক, ইলেকট্রিক কেটল দেওয়া আছে, স্লিপারও দেওয়া আছে, এই যে চায়ের ব্যবস্থা সব দেওয়া, কাপ দেওয়া, চামচ দেওয়া, এখানে একটা চেয়ারও আছে এক্সট্রা। আর এই তো মিরর বললাম। এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়েল লিট একটা বড় সড়ো ওয়াশরুম। এইখানে দিয়েছে বাথরুমে মেডিমিক্স সাবান আর একটু শ্যাম্পু ট্রেসেমের। ওয়াশরুম থেকে এপাশেই রয়েছে হচ্ছে ব্যালকনি। আগের রুমটা তো আমি দেখিয়েছি, এই ব্যালকনিটাও খুব সুন্দর। হ্যাঁ, এখানেও ঝিঝি পোকার আওয়াজ আসছে। এই যে দেখো দূরে যেটা দেখা যাচ্ছে গ্লাস রুম মতন, এটা হচ্ছে কটেজ রুম। এটার ভাড়াটা 1000 টাকা করে বেশি, মানে 6500 টাকা। এই রুমগুলো 5500 টাকা। আর এখান থেকেও সুন্দর ভিউ আছে পাহাড়ের, ভ্যালির আর চারপাশের জঙ্গলে। নিতে বসার জন্য রয়েছে সুন্দর চেয়ার টেবিল। তো খুবই সুন্দর ওভারঅল এই এনভায়রনমেন্ট, খুব সুন্দর এনজয় করা যাবে। লাইটের সুইচটা বুঝতে পারছিলাম না, এই দুটোই জ্বলছিল, এই যে এবার এই দুটো জ্বালানো হয়েছে, তো এবার যথেষ্ট আলো লাগছে। এই প্রপার্টির টুইন রুমের একটা ট্যুর দিচ্ছি। এটা রুম নাম্বার 2। ঢুকেই দরজা, সামনে পাপোশ, লেফট হ্যান্ড সাইডে এখানে আলাদা করে ইলেকট্রিক কেটল, গ্লাস, কাপ, চা বানানোর সরঞ্জাম রাখা আছে, নিচে ডাস্টবিন, বাকেট। আর ঠিক তার উল্টো দিকে আছে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখো নিট অ্যান্ড ক্লিন। ওই যে গিজার দেওয়া আছে, আর এখানে দেখো মিরর, বেসিন, কমোড, আর এখানে সব টাওয়েলস রাখা। এখানেও ডাস্টবিন, বাকেট দিয়ে দেওয়া আছে। স্নানের জায়গাটা আলাদা, এই যে আলাদা করে দেওয়া আছে স্নানের জায়গাটা। বাথরুম থেকে বেরোলে সোজা হচ্ছে রুম আর ব্যালকনি। টুইন বেডরুম, সো টুইন বেড আছে, সামনে বড় কাচের আর কি দরজা ব্যালকনিতে যাওয়ার, কার্টেন্স দেওয়া আছে। এই যেখানে টেবিল ফ্যান, ডেস্ক, চেয়ার, চাইলে পরে জিনিসপত্র রাখা যাবে। এখানে একটা এক্সট্রা গদি দেওয়া আছে, লাগলে পরে ইউজ করা যাবে। এই যে বেড সাইড টেবিল দুদিকেই রয়েছে। এখানে একটা বড় লাইট, তা বাদেও ছোটো দুটো লাইট আছে। সুইচেস কোথায় দেখিয়ে দিলাম। বেডের এদিক থেকে রয়েছে হচ্ছে আরেকটা জানলা, যেটা হচ্ছে এই ফার্মস্টের গার্ডেন এরিয়াটা মেনলি দেখায়। এই যে যেখান থেকে আর কি এই নিচটাতেই হচ্ছে রিসেপশন ডাইনিং এরিয়া, এখানে এই যে বনফায়ারের জায়গা, আর এই চারপাশটা দেখা যায় খুব সুন্দর করে সাজানো। এদিকে জানলা দেখালাম, আর এই যে বড় উইন্ডোর উইন্ডোর দরজা থেকে বেরোলে পরেই সামনে হচ্ছে পুল ভিউ। আর এখান দিয়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমি কাঞ্চনজঙ্ঘাকে দেখানোর চেষ্টা করব একবার। এই যে দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে, এখন একটু মেঘে ঢেকেছে বলে কম দেখা যাচ্ছে, বাট দেখা কিন্তু যাচ্ছে। এই রুমের ব্যালকনি থেকে একটা সাইডে ভ্যালি ভিউটা দেখা যায়, আর সামনেটাতে দেখা যায় পুল ভিউ। খুবই ভাল লাগে দেখতে পুল এটা। আর এই পুল সাইড থেকে এইগুলো হচ্ছে আমাদের ডিলাক্স রুম। আর ওই দিকে আরেকটু নিচে চলে গেলে ওইখানটাতে রয়েছে হচ্ছে কটেজ রুম। চারপাশটা খুব সুন্দর। আর একটা আওয়াজ পাচ্ছেন হয়তো, সেটা হচ্ছে এখানে ওই এক রকমের পোকা সবসময় আওয়াজ করে, সেটা একদম বন জঙ্গলের মাঝে, তো তার জন্য। উপরটাই হচ্ছে টুইন বেড রুম। এই যে এটা, এখান থেকে ডিরেক্ট পুলটা দেখা যায়। এখানে কিন্তু ওয়াইফাই নেই, এই ইনফরমেশনটা আমি দিয়ে দিলাম। লাঞ্চের জন্য এসেছি, তো ওনাদেরকে ডাকলাম। এখানে দেখো গ্লাস, বোতল রাখা আছে, টিস্যু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দিদি খাবার সার্ভ করছে আমাদের জন্য। আছে হচ্ছে ডাল, তার সাথে পটল আলুর তরকারি। এই সবজিটার নাম সামথিং কিছু বলেছে, আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে চিকেন, আর এটা তো আমি আগেই দেখিয়েছি। আর গরম গরম ভাত। এবার কটেজ রুম নাম্বার 7-এর ট্যুর দিচ্ছি। এই যে দেখো রুম নাম্বার 7।
আর ঢুকেই রয়েছে সামনে একটা ওপেন ওয়ার্ড্রোব মতন, যেখানে বালিশ ব্ল্যাঙ্কেট রাখা আছে, জিনিসপত্র ঝোলানোর ব্যবস্থা আছে, ডেস্ক চেয়ার দেওয়া আছে, এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, তার সাথে আছে হচ্ছে গ্লাস আর কাপ, চা বানানো কফি বানানোর জিনিস আছে, স্পুন দেওয়া আছে, অল আউটটাও দেওয়া আছে। এখানে একটা এক্সট্রা গদি গাদ্দা দেওয়া আছে, যদি কেউ ইউজ করতে চায় করতে পারে, বেশি লোক আসলে পরে। এটা হচ্ছে ডাস্টবিন বাকেট, এই যে বাইরে থেকে এরকম ঢুকে এইটা হচ্ছে রুমটা পুরো। তো এটা দেখো ওয়াশরুমটা খুব সুন্দর, আমার পার্সোনালি দারুণ লাগলো। ওই দিকটা আলাদা করে শাওয়ার এরিয়া, এটা হচ্ছে কমোড, এখানে গিজার দেওয়া আছে। এই যেটা হচ্ছে টাওয়েল রাখার ব্যবস্থা আছে, এখানে তো মিরর আছে, ওয়াশ বেসিন আর ডাস্টবিন রাখা আছে। এই যে আমি ওয়াশরুম থেকে এবার বেরোচ্ছি। ওয়াশরুম থেকে বেরিয়ে বাঁ হাতে রয়েছে একটা মিরর সাজগুজের জন্য, এখানে দেওয়া আছে হচ্ছে স্লিপার, এখানে বেড মানে এখানে আছে হচ্ছে সোফা কাম বেড, আর এই যে এটা হচ্ছে বেড, দুজন মানুষ আরামে শুতে পারবে। আর চারপাশে হচ্ছে এই গ্লাস ভিউ, পুরো এই পোর্শনটা একটা গ্লাস উইন্ডো আর গ্লাস ডোরের ব্যবস্থা, তো দেখতে খুব বেশি সুন্দর লাগছে। ব্যালকনি হচ্ছে এইটা, ব্যালকনিটা দারুণ। পরের দিন সকালে রুমের ব্যালকনি থেকে আর পুল থেকে এই রকম আনইন্টারাপ্টেড কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেয়েছিলাম। আর এই পার্টিকুলার হোমস্টের নিজস্ব একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকেও কীরকম দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে, তার ভিডিও আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপাততর জন্য বিদায়, তবে অন্য কোনো দিন নতুন কোনো ইন্টারেস্টিং জায়গার ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো। আপাতত